ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি, খুব একটা ভালো নেই, মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, এখনই উঠলাম, মানে একটু আগে। তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7টা সাড়ে 7টার দিকে। তো সাড়ে সাতটার দিকে উঠে সঙ্গে সঙ্গে ভাত উঠিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর ভাত উঠিয়ে দিয়ে ওইদিকে বাইরে ব্রাশ করে নিলাম, মুখ টুক ধুয়ে নিলাম, জল ঠল সব কিছু নিলাম। তো আজকে মঙ্গলবারের ভিডিও তোমরা দেখতে পারবে। তো আজকে সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই রবিবারে একটা ভিডিও শ্যুট করেছিলাম, আর সোমবারে কালকে করিনি, আর আজকে আবার করছি। তো রবিবারে এই যে এই পুঁই শাকগুলো যে কেটে রেখেছিলাম, পুঁই শাকের বিচিগুলো, ওগুলো আজকে রান্না করব। তো এখন আমি বাছবো ওগুলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর একটু মানে কালো কালো আসছে ক্যামেরাটা, কেননা কুয়াশা বাইরে, যেহেতু আমাদের রান্নাঘরে খুব একটা ছাটা আসে না, তো এখানেই আমি করি। আর ওইদিকে সেরকম জায়গা নেই, করি না, কারণ বাড়িতে অনেক লোক আছে, লজ্জা লাগে। তো আজকে এত ঠান্ডা আর এত কুয়াশা দিয়েছে, তো যাই হোক আমি দেখাতে পারলাম না কুয়াশা, কারণ তোমরা সবাই জানো, তোমাদের সবার দিকেই এরকম মানে আকাশের ভাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো আবার পরে দেখা হচ্ছে, আমি তরকারিটা কেটে নিই। টাটা। তারপরে দেখো পুঁইয়ের শাকগুলো আমি এখানে কাটতে লেগে গেছি, মানে কাটবো ভালো করে, শুধু ডাঁটাগুলো নেব না, শুধু বিচিগুলো নেব। তো শীদল যে হয় না, শুটকি মাছ দিয়ে তৈরি করে, ওগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, কিন্তু আমি তো ওগুলো বানাইনি। তো তার জন্য আমি এমনি রান্না করব, মানে একটা বেগুন দিয়ে মানে তরকারি করব, রসা রসা করব, ঝোল টোল করব না। তো যাই হোক এটার তরকারি করব। আর আমি তো কি বলো একাই এখন খাবো, আর দোকানে চলে গেলে তো আর খাবো না, দুপুরে আবার রাতে এসে খাবো। তো যাই হোক আমি বেশি কিছু রান্না করব না, এটা বেগুন দিয়ে তরকারি করব। আর আমার ছেলের জন্য একটা ডিম ভেজে দেবো। আমার ছেলে তো মানে কোনো সবজি খেতে চায় না, ও শুধু ডিম ভাজা আর পেঁয়াজ ভাজা হলেই হয়ে যায়। তো ওকে একটা ডিম ভাজা করে দেবো, আর আমি এগুলো তরকারি করব। তো চলো আমি পুঁই শাকটা ভালো করে বেছে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা দেখতে থাকো। আমি পুঁই শাকগুলো কাটতে কাটতে ভিডিও করছিলাম, তারপরে আমার ছেলে উঠে চলে এসেছিলো ঘুম থেকে, এসে মোবাইলটা নেওয়ার জন্য টানাটানি করছিল। তো ও মোবাইলটা নিয়ে নেবে, যার জন্য দেখো আমি কাটাই হয়নি, মানে একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো আমার ছেলেটা খুব বদমাইশ শয়তান, তো ও মোবাইল নেওয়ার জন্য টানাটানি করছে। তো যাই হোক ওকে আমি মোবাইলটা দিয়ে দেবো। চলো আমি পুঁই শাকগুলো ভালো করে কেটে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে। তরকারি না বেটা, এই দেখো শয়তানটা কেমন করতে খেতে বসে, যে লাল লাল তরকারি, এই যে থামে থামে দেখো সরাব। আমার ছেলেটা না খুব পাজি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দোকানে যেতে মন করে না, হাই রে কুয়াশা। হ্যাঁ 10টা বেজে গেছে, তবু রোদ্র বেরোয়নি, দেখো ঠান্ডা ধরে গেছে চান করে। এই যে আমাদের বাড়ির রাস্তা এটা, আর এই যে আমাদের বাড়ি। হ্যাঁ যাই হোক ঠান্ডা লাগলেও কোনো কিছু করার নেই, দোকানে তো আসতেই হবে। তো দেখো আমি দোকানে চলে এসেছি, দোকানে এসে যেখানে আমি বুড়ো ফ্ল্যাগ করার বা ফেসিয়াল করার জিনিসগুলো রাখি, ওই জায়গাটা দেখছি অনেক ধুলো হয়ে গেছে। তো আমি বলছি তাহলে পরিষ্কার করি, যেহেতু আমি সারাদিন পার্লারের মধ্যে থাকি, এখন কেউ যদি পার্লারে এসে দেখে যে পরিষ্কার নেই, অগোছালো হয়ে আছে, তাহলে তো আমাকেই বলবে না যে পরিষ্কার করে না, গোছায় রাখে না। তো যাই হোক যেহেতু আমি সারাদিন থাকি, ধরে নাও আমারই পার্লার, তো দেখো ওটা ভালো, এই জায়গাটা ভালো করে মুছে নেব, ভালো করে গুছিয়ে রেখে দেবো সমস্ত কিছু। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি মুছে নেই ভালো করে, আবার তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কি বলো তো, মনটাও খুব খারাপ, তোমাদের দাদাভাই ঠিক মতো ফোন করছে না ঠিক টাইম মতো। কি বলো তো এখনও ওর মোবাইলটা ঠিক করে দেয়নি, জানি না কোন দোকানে দিয়েছে, কোন জায়গাতে দিয়েছে, কিছুই জানি না। মন টন খুবই খারাপ, ঠিক মতো কথা বলতে পারছি না, যখন কথা বলার ইচ্ছে হচ্ছে তখন কথা বলতে পারছি না। যাই হোক এভাবেই চলছে দিনের পর দিন, না কথা বলে কিচ্ছু করার নেই। তো চলো বিকেলে আমাদের এখানে আজকে মঙ্গলবারের পাকুয়া হাট, অনেক বড় হাট, বিশাল বড় একটা হাট, সেই হাটে যাব। তো তোমাদেরকে অবশ্যই হাটটা আমি শেয়ার করব যতটুকু পারবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি কাজগুলো করে নেই।
যাই হোক, কাজ টাজ করে আর কোনো ভিডিও ক্লিপ করিনি। তো তারপরে দেখো ফাইনালি হাটে চলে এসেছি বিকেলবেলা, তখন প্রায় 4টা মতো বাজে। বিকেলবেলা হাটে এসেই মানে হাটে ঢুকবো, তখন আবার এই যে বনুটা আর ওই বনুর দিদির সঙ্গে দেখা হয়ে গেল। এই বনুটাকে তোমরা অবশ্যই চেনো, মানে আগে আমার ব্লগে খুব আসতো, এখন হয়তো আর নিতে পারি না। এত ভিড় তোমরা দেখতেই পেলে যে হাটের মধ্যে ঢুকছিলাম আর কত ভিড়। আর এটা হচ্ছে বিশাল বড় একটা হাট, মানে কি বলবো, বিশাল বড়। তো এমন কোনো জিনিস নেই যে এই হাটের মধ্যে পাওয়া যায় না, শুধু মঙ্গলবার করে। হয়তো দেখো আমি জুতা নিব বলে জুতার দোকানে চলে এসেছি, চলো দেখতে দেখতে পেলে যে আমি হাটে গেছিলাম, মানে বাজারে গেছিলাম। আমাদের এখানে আজকে পাকুহাট মঙ্গলবার বাজার লাগে, হাট লাগে। তো হাটে গেছিলাম, এই যে জিনিস নিয়ে চলে এসেছি, অনেক কয়টাই জিনিস আনছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে আসলাম। প্রথমে এটা দেখাই, জুতা নিলাম আমি জুতোর দোকানে, তোমরা তো দেখতেই পেলে দেখলাম। ঠান্ডা পড়েছে, বুট নেইনি আমি। তো এই যে এখন যেটা চলছে আর কি, মেয়েদের জুতা ট্রেন্ডিংয়ে, হালকা পিঙ্ক কালারের, এই যে এই জুতাটা নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দোকানে পরে আসাও হবে, এখানে ওখানে যাওয়া হবে। এই জুতাটা নিলাম। আর এখানে আমার ছেলের দুটা প্যান্ট, মানে খুবই ঠান্ডা পড়েছে তো, আগের পেনগুলো ছোট ছোট হয়ে গেছে, পরতে চায় না। তো এই যে দুটো পেন নিলাম, এই যে প্যান্ট, এই যে এমনি বাড়িতে পরে থাকার জন্য নর্মালি যে পেনগুলো হয়। ঠান্ডা লেগে গেল বাজারে গিয়ে। আর এই যে 10 টাকার খাবার, আমি এই যে ভালো লাগে এগুলো খেতে, রুটির মতো। এগুলো 10 টাকা নিলাম, আর কিছু নেইনি। এখানে এই যে এই তিলের খাজা, এই যে এটা 100 নিয়েছি। আর এই যে এই নারকেলের খাজা, সেগুলো নেওয়ার জন্যই গেছিলাম হাটে। হাটে গিয়ে আবার ওই যে একটা বনু আর বনুর দিদির সঙ্গে দেখা হয়ে গেল। তো এগুলোই বাজার করলাম, শুধু আধা ঘন্টার মধ্যে গিয়েছি আর আসছি আমি হাট থেকে। তো চলো, তো এই যে বুটটা আবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি, মানে যেটা এখন সব মেয়েরাই পড়ছে আর ট্রেন্ডিংয়ে চলছে। আর কি বলবো, সবাই পড়ছে, মানে ট্রেন্ডিংয়ে চলছে। তো আমিও এক জোড়া নিয়ে নিলাম, এই যে মিষ্টি কালার, হালকা পিঙ্ক।